একটা শেষ কাজ করে যেতেই হচ্ছে। কি কাজ? সময় হলেই আপনারা জানতে পারবেন, আর জানলে এই বাড়ির অনেকেরই ভিত নড়ে যাবে। তোরে ডিম ভাজি দেখলে তো মুরগিও ডিম পাড়া বন্ধ করে দিবি। কাশবি, কালকের সোহেল আজকে এতটা বদলে গেল কিভাবে? আমরা গরিব মানুষ, আমরা চুরি করি পেটের দায়, আর আপনারা আপনারা বড় লোকরা মানুষের জীবন নিয়ে সিনেমিন খেলেন। কি মা মেয়ের সাথে গল্প শেষ হলো? গল্প কি আর এত সহজে শেষ হয়? অনেক কথা জমে আছে এখনো। আচ্ছা, বেগম তখন সোহেলের কথা কি যেন বলছিল, কি হচ্ছে সোহেলের? সে যাই হয়ে থাক না কেন, এখন সবকিছু ঠিক হয়ে যাবে। ওর মনে শূন্যস্থান পূরণ করার মানুষ চলে এসেছে। সামিয়া, আমি চাই না সোহেল এখনই সবকিছু জানুক। মানে? মানে তোমাদের ফ্যামিলির উপর আমি এখনো বিশ্বাস রাখতে পারছি না, এমনকি সোহেলের উপরও। এর আগে ও পালকিকে পেয়েও যেভাবে হারিয়ে যেতে দিল, এখন আর সোহেলের উপর কেন যেন। কিন্তু আশা আপা, আপনি জানেন না সোহেল এখন আর নিজের মধ্যে নেই। এই কারণেই তো ওর উপর আমার এখন অনেক বেশি ভয়। তাই তো বলছি, এখনই ওদের দুজনকে সোহেলের সামনে নিয়ে যেতে হবে, না হলে ও যে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। কি ঘটাবেন সোহেল সাহেব? দেখি ঘুমিয়ে গেছে। এই তো কি ঘটাবে সেটা নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না, কথা দিচ্ছি সবকিছু ঠিক করে দেবো আমি। তোমার যোগ্য জায়গায় নিয়ে তোমাকে দাঁড় করাবো। তার আগে সোহেলকে সব জানাতে হবে, বড় কোনো বিপদ হবার আগেই। আবার আবার চুরি করার মতলব করছিলে তুমি না? এসব আপনি কি কইতাছেন বিয়ান সাহেব? চুপ! কি বলছি বুঝতে পারছো না? নাকা ভালো কোনো কিছু দেখলেই তার মধ্যে হাত বাড়াতে ইচ্ছে করে, তাই না? আবার যদি আমার কোনো জিনিসে তুমি হাত দিয়েছো না। বিয়ান সাহেব, আপনি এমন করে আমার ভুল বুঝলে কেমন হইব? আমি তো খাওয়ানোর লাগে হাত দিই নাই। কি বলতে চাচ্ছ তুমি? আমি কি তাহলে ভুল দেখেছি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখলাম, রোমানা তো দেখেছে। কি রোমানা দেখনি? বিয়ান সাহেব, আমি তো কই নাই আপনারা ভুল দেখছেন। আপনারা তো দেখছেন, ঠিকই দেখছেন। আমি হাত দিই, হ্যাঁ আমি হাত দিছিলাম। তো এটা খাওয়ানোর লাইগা না, এই সরে ধোয়ানোর লাইগা। এই খোলা জায়গায় আছে, মশা মাছি পড়তে পারে। রোমানা, জি কেকটা ড্রাইভারকে দিয়ে এসো। জি।
কে? হ্যাঁ, এখনো লোভ হচ্ছে না? ঠিকই আছে। যেমন মা তার তেমনি মেয়ে, শিয়ালের মতন এক একজন ভূত। এটাই তো দরকার আম্মু। মানে? মানেটা খুব সহজ আম্মু। ভাইয়ার বিয়েতে যা ঘটলো তারপর তো বলেই দেয়া যায়, এই বাড়িতে যতটা না ভালোবাসা, মায়া, মমতার বিনিময় হয়, তার চেয়ে বেশি হয় ষড়যন্ত্র। কে কাকে কিভাবে অপদস্থ করবে তার চক্রান্ত। এসব কথা তুই আমাকে কেন শোনাচ্ছিস? চক্রান্ত করেছে সাবা, সেটা সাবার দোষ, আর তার খেসারত সাবাকেই দিতে হবে। আর আমি বুঝতে পারছি না যে এখন এই বাড়িতে এসব কথা তোলার কি দরকার। দরকার আছে আম্মু, দরকার আছে। এই বাড়িতে যে সবাই ধোয়া তুলসী পাতা না, সেটা তুমি ভালো করেই জানো। তুই কি বলতে চাচ্ছিস? আমি সব জানি মানে? সাবাবু কিন্তু বিয়ের আসরে তোমার দিকে আঙ্গুল তুলেছিলাম। শরীফ, তুমি এসব কি বলছো? সাবা আঙুল তুলেছে বলেই কি ভাবি ভাবি অপরাধী হয়ে গেল? চাচি, চাচি, আমি সেটা বলতে চাচ্ছি না, কিন্তু আমার একটা প্রশ্ন। এই বাড়িতে সাবা আপুর এত এত অপ্রিয় মানুষ থাকতে আঙ্গুলটা কেন সাবা আপু তার প্রিয় নাজিয়া আন্টির দিকেই তুলল? আর এই হিসেবটাই আমি কোনোভাবেই মিলাতে পারছি না। আর শুধু সাবা আপু না, আমার তো মনে হয় আপু ডক্টর শহীদকে সব সত্যিটা বলতে দেয়। আচ্ছা আম্মু, ডক্টর শহীদ তো তোমার খুব ভালো বন্ধু, তাই না? তুমিই তো সাবা আপুর সাথে ওনার পরিচয় করে দিয়েছি। হ্যাঁ, দিয়েছিলাম, কিন্তু তাতে কিছুই প্রমাণ হয় না। প্রমাণ হয় না, না প্রমাণ হতে দিতে চাও না? শরীফ, মুখ সামলে কথা বলিস। আমাকে আর মুখ সামলানোর কথা বলো না, কারণ এই মুখ তুমি আর কোনোদিনই দেখবে না। যে বাড়ির বাতাসে মিথ্যা আর চক্রান্তের গন্ধ, সে বাড়িতে আমি নিঃশ্বাস নিতে চাই না। আমার দম বন্ধ হয়ে আসে। তাই এই বাড়ি থেকে আমি চলে যাব। হাই হাই, সরোজ আমার বাড়ির থেকে চলে গেলে কেমনে কি? এসব কি বলছিস দাদু ভাই? চলে যাবি মানে? কোথায় যাবি তুই? কোথায় যাব জানি না দাদি, তবে যেখানেই যাই সেখানে হয়তো এই বাড়ির দূষিত হাওয়া থাকবে না, থাকবে না মিথ্যার আবরণ। সেখানে সাবা নামের কোনো চক্রান্তকারী আমার মায়ের দিকে আঙ্গুল তুলে বলতে পারবে না সেও ষড়যন্ত্রের সাথে জড়িত। কে কার সাথে জড়িত ছিল সেটা আমি তোকে বলছি। দেখ তুমি। হ্যাঁ, সেদিন সাবা কেন তোর আম্মুর দিকে আঙুল তুলেছিল জানিস? কারণ সব সত্যি প্রকাশ হওয়ার পর সাবা শুধু একা ডুবতে চায়নি, চেয়েছিল সেই সাথে তোর আম্মুও যেন ডুবে। কারণ সাবা ভালো করেই জানে যে পরিবারের বউ হয়ে আসার স্বপ্ন তার ভণ্ডুল হয়েছে, সেই পরিবারের মেরুদণ্ড হলো তোর আম্মু। তাই তোর আম্মুকে যদি দোষী করা যায়
তাহলে এই পরিবারের ভিত নড়ে যাবে, এই পরিবারের ভালোবাসা, মায়া, মমতা সব শেষ হয়ে যাবে। থাক না, ও যখন আমার নিজের ছেলে হয়ে ওর মায়ের দিকে সন্দেহের আঙুল তুলছে, তখন আর আমি দোষী। আমি তোদের উপযুক্ত মা হতে পারিনি, এটা আমার দোষ। আর এই জন্যই তুই তোর মায়ের দিকেও সন্দেহের আঙুল তুলতে পেরেছিস। তোমার এসব নাটক বন্ধ করান। আমি এখন খুব ভালো করে জানি তুমি নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারো। শরীফ, খুব বেয়াদব হয়ে গেছে না? মাহির মুখের উপর কথা বলছো। কেন মারছো ওকে? সব দোষ আমার। ঠিক আছে শরীফ, তোর মাকে যদি তোর এতই সন্দেহ হয়, তাহলে তুই আর কোনোদিনও তোর মাকে মা বলে ডাকিস না, কোনোদিন মা বলে ডাকিস না। সাদিক, আমার এত যত্নে সাজানো এই বাড়িতে এসব কি হচ্ছে বাবা? এই নাও তোমার চা। কার ফোন? ধরছো না কেন? ইচ্ছে করছে না। অফিসের জরুরি ফোনও তো হতে পারে। আর জরুরি? আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না শারমিন। না অফিস, না বাসায়, কোথাও সততা নেই। সবাই যার যার স্বার্থ নিয়ে আছে। আমার এসব থেকে অনেক দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে। ভেবেছিলাম মেয়েটার বিয়ে হয়ে গেলে কোথায় যাচ্ছিস তুই? একটু বাইরে যাচ্ছি আম্মু, একটা কাজ আছে। বাড়ির বাইরে এখন তোর কোনো কাজ নেই, যা ঘরে গিয়ে রেস্ট নে। আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমার যেতেই হবে। কি কাজ শুনি? ও কিচ্ছু বলবে না ভাইজান। আমি বলছি, আপনার এই আদরের মেয়ে আবার ওই লম্পট সোহেলের কাছে যাচ্ছে। এই এই মেয়ে, তোর লজ্জা করে না? কালকে ওরা বিয়ে ভেঙে দিয়ে চলে গেল, অপমান করে গেল আমাদের। নিজের স্বার্থে বাড়ির সবার মুখে চুনকালি মাখালি। তাও তোর উচিত শিক্ষা হয় না? হ্যাঁ সাবা, কাশফি যা বলছে তা কি সত্যি? কি চুপ করে আছিস কেন? মুখ থেকে সত্যি কথাটা বের কর। হ্যাঁ আব্বু, সোহেল
দেখা করতে বলেছে। সোহেল কেন তোকে আবার দেখা করতে বললো? আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে খুন করবো। আমি এসব কিছু একা করিনি। না না, তোকে আমি কিছুতেই সোহেলের কাছে যেতে দেব না। ও যদি তোকে কিছু করে বসে, চল তুই ঘরে চল, কোথাও যেতে হবে না তোকে। মা মা তুমি বোঝার চেষ্টা করো মা, আমার যেতে হবে, আমার যেতে হবে। কাল কাল সোহেল আমাকে কিছুই বলে যেতে পারেনি, ইভেন আমি ওকে সরিও বলতে পারিনি একবার। মা দেখো, এই শেষবারের মতো প্লিজ আমাকে যেতে দাও। এরপর থেকে তোমরা যা বলবে আমি সব কথা শুনবো। প্লিজ মা আমাকে যেতে দাও। বুঝে যাবি, বাড়ির কাজ কে করবে? তোর বাবা মা? চাচি, আব্বু আম্মুকে দিয়ে তুমি কোনো কাজ করাবে না। আমি সব কাজ বাসায় এসে করে দেব, আমি প্রমিস করছি। কথা দিচ্ছি, সামান্য ডিমটাই তো ভাজতে শিখিসনি। যত সব ফালতু। কাশফির আচরণ আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তুমি থাকলে এ বাড়িতে থাকো, আমি আজই সাবাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার অপরাধের শাস্তি আমাকে পেতেই হবে, তাও আবার এই বাড়িতে থেকে। আব্বু আম্মু, আমি তোমাদের কথা দিচ্ছি, আমার জন্য তোমরা যা যা হারিয়েছো আমি তার সব কিছু আবার ফিরিয়ে দেব, তোমাদের ফিরিয়ে দেব। আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের। সোহেল, মাই বিলভ সাবা। জানো, কাল থেকে যেই আমাকে দেখে একজনের পর একজন জিজ্ঞেস করে, সোহেল তো কি হয়েছে, তুই ঠিক আছিস তো, তুই ঠিক আছিস তো? আচ্ছা বলো, আমার সাথে কি এমন কিছু হয়েছে যে আমার সবকিছু ধ্বংস হয়ে যাবে? বলো বলো সাবা, তুমি বলো, বলো না। যা হয়েছে তা আমার জন্য ভালোই হয়েছে, তাই না সাবা? আই এম সরি। আমি সত্যি সরি, কাল যা হয়েছে তার জন্য। তুমি কেন সরি হবা? তুমি কেন সরি হবা সাবা? তুমি তো কিছু করনি। এদিকে থাকো, তুমি কিচ্ছু করো। আজকে তো আনন্দের দিন, আজকে ফুর্তির দিন, আজকে সেলিব্রেশন করার দিন। দেখো, এক সেকেন্ড ম্যাডাম, এই যে কেক মা পাঠিয়েছে স্পেশালি তোমার আর আমার জন্য। দেখো, আরে দেখো না, দেখো মা পাঠিয়েছে আনন্দ করার জন্য।
সেলিব্রেশন করার জন্য। আজকের মতো খুশির দিন, আজকের মতো খুশি হওয়ার মানুষ আমি ছাড়া আর কেউ না, আর কেউ না, কেউ না। সাবা, সাবা তোমার কি হয়েছে? সাবা, তো মন খারাপ কেন? সেলিব্রেট করবা না? ফুর্তি করবা না? আজকে আমরা সেলিব্রেট করব, আনন্দ করব। আমাদের শেষটা। শেষটা মানে? পচা, শেষ বুঝো না? তুমি শেষটা বুঝো না? শেষ মানে কি? তুমি শেষ মানে বুঝো না? বুঝো না তুমি শেষ? ধরো, তুমি আমার এই ঘরে দুজন মিলে যদি শেষ হয়ে যাই, সোহেল, সোহেল, আমার মনে হচ্ছে তোমার শরীরটা বেশ একটু ভালো না। চলো চলো, আমি তোমাকে পাশে গেছি। চলো। আমার শরীর ঠিক আছে, আমি সুস্থ আছি একদম। শুধু না মনটা খারাপ, জানো? মনটা অনেক খারাপ। এই মনটা ভালো করার জন্য একটা পিস্তল কিনেছি। দেখবা, কি করা উচিত ছিল, অনেক আগেই করা উচিত ছিল। কে জানে, কে জানে আজ হয়তো আমার পালকি আমার সাথে থাকতো। ও বাচ্চাটা, আমার বাচ্চাটা আমার কাছে থাকতো। তুমি তোমার ষড়যন্ত্রের কারণে আমার পালকি আমার বাড়ি ছেড়ে চলে গেছে। আমার বাচ্চাটাকে গর্ভে ধরে চলে গেছে আমার বাড়ি ছেড়ে। আমি বলতে পারিনি, পাখি যেও না, এই বাড়িতে থাকো, থাকো, তুমি যেও না। পালকি, পালকি, আমি তোমাকে আমার জীবনের চেয়েও ভালোবাসি। আমি তোমাকে আমার জীবনের চেয়ে ভালোবাসি পালকি। আমি বলতে পারিনি তোর কারণে, তোর অন্যায় ষড়যন্ত্রের কারণে বলতে পারিনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি সোহেল, আমার ভুল বুঝতে পেরেছি। ভুল বুঝতে পেরেছি সোহেল? ভুল বুঝতে পেরে এখন কি হবে রে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি কি আমার পালকিকে ফেরত পাবো? পাবো না, পাবো না। আমার পালকিকে আমি ফেরত পাবো, আমার পালকিকে আমি ফেরত পাবো। আমি অপরাধ করেছি সোহেল, অনেক বড় অপরাধ করেছি। এর জন্য সিরিয়াসলি আমি সরি, আমি সরি, আমি ক্ষমা চাচ্ছি। পিস্তলটা সরাও, পাগলামি করো না প্লিজ। তোমার কাছে মনে হয় আমি পাগল? মনে হয়?
জবাব দাও। তুমি আমার মৃত্যু চাও? আমি তোমাকে কথা দিচ্ছি মরে যাব, কিন্তু তুমি আমাকে মেরো না। তুমি আমাকে মেরে আমার মৃত্যুর দায় তুমি নিজের কাঁধে নিও না। সাবা, তুমি কবে এত দয়া মায়াওয়ালা কবে? তুমি তো অভিনয় ছাড়া আর কিচ্ছু জানো না, কিচ্ছু। তোমার ভালো চাই সোহেল, আমি চাই তুমি সুখে থাকো। আর আমি চাই তোমার মৃত্যু। কাঁদো, 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 আরো জোরে, আরো জোরে কাঁদো। কাঁদো। এভাবে আমার পালকি কেটেছিল দিনের পর দিন, রাতের পর রাত। তোমার অন্যায়, তোমার অবিচার, তোমার ষড়যন্ত্রের কারণে আমার পালকি দিনের পর দিন কেটেছিল। কাঁদো, কাঁদো, কাঁদো। না পেরেছে, না পেরেছে স্বামী সংসার করতে, না পেরেছে নিজের পেটে সন্তানটাকে জন্ম দিতে। তার আগে একটা ভয়ঙ্কর আজ আমার পালকি আমার কাছে থাকতো, আজ আমার সন্তান আমার কোলে থাকতো, আমার পরিবার সুখে থাকতো, শুধুমাত্র তোমার কারণে, তোমার কারণে, তোমার কারণে আমার আজকে এই অবস্থা, এই অবস্থা। বিশ্বাস করো সাবা, সব বিশ্বাস করো। আমি না তোমাকে মারতে চাইনি, চাই না তোমাকে মারতে, কিন্তু আমার এই মনের আগুনটা নেভাতে হবে, সেজন্যই তোমাকে মারতে হবে। আমার এই মনে রাখুন, আমাকে আজ নিভাতেই হবে সাবা, না হলে প্রতিনিয়ত আমার মনে হবে এই আগুনে আমার পালকি, আমার সন্তান তিল তিল করে পুড়ে মরছে। স্যামি, ভাই, আমি আজ তোকে দারুণ একটা খবর দিব। তুই ভাবতেও পারবি না খবরটা শুনে তুই কতটা খুশি হবি। আচ্ছা শোন, আমি অফিসে না আসা পর্যন্ত তুই অফিস থেকে এক পাও নড়বি না। আমি তোর অফিসের কাছেই আছি, এখনই আসছি।
খবরটা তোকে দিয়েই ওদেরকে আনতে যাব আমি। তুই বাড়িতে গিয়ে চমকে যাবি, দেখবি তো সংসারটা আলোয় আলোয় ভরে গেছে। আর আর কোনো বিপদ তোকে স্পর্শ করবে না ভাই। গুড বাই সাবা। তোমার সব অন্যায়, সব ষড়যন্ত্র আজ চিরদিনের মতো শেষ হয়ে যাবে। ভয় পেও না। আজকের মতো বেঁচে গেলে। স্যামি যদি এখন না আসতো অফিসে, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আজ বাঁচাতে পারতো না। উপরওয়ালাকে ধন্যবাদ জানাও। আরো একটা দিন বেশি বেঁচে গেলে তুমি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। তালি দাও, তালি দাও, তালি দাও। সেলিব্রেশন হচ্ছে, তালি দাও। সেলিব্রেশন। চিয়ার্স, চিয়ার্স। ভাই, কি রে, কি হয়েছে? দরজা বাইরে থেকে বন্ধ ছিল যে? ও মাই গড, কে? তুই কি করে জানলি যে সেলিব্রেট করার মতো একটা ঘটনা ঘটেছে? টিসু, খুব মজা। আমি তো কেক খেয়ে খুব খুশি হয়েছি। এবার আমিও তোকে একটা খুশি সংবাদ দেব। শুনে তুই এত খুশি হবি, এত খুশি হবি, পাগল হয়ে যাবে। বাবা, পালকি। পালকি? পালকি পালকি মানে কি বল? পালকি মানে তোর পালকি বেঁচে আছে। পালকি বেঁচে আছে মানে? পালকি, পালকি কোথায় আছে? ও স্যামি, স্যামি, কি আছে তোর? স্যামি, স্যামি, আমার হ্যালো, হ্যালো, অ্যাম্বুলেন্স। একটু ধৈর্য ধর স্যামি, একটু ধৈর্য ধর। সাবা, হ্যাঁ হ্যাঁ, অ্যাম্বুলেন্স আসছে, এক্ষুনি আসছে। অ্যাম্বুলেন্স চলে আসছে, একটু ধৈর্য ধর। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কি বলেছিস ভাই? সব ঠিক হয়ে যাবে। দেখ, হয়তো আমার সেলিম আমাকে হাত বাড়িয়ে ডাকছে, ওর কাছে যেতে বলছে। সব ঠিক হয়ে যাবে ভাই। না না স্যামি, স্যামি, আমি তোকে কোথাও যেতে দিব না। আমি তোকে কোথাও যেতে দিব না স্যামি। স্যামি, তোর কিচ্ছু হবে না, তুই ঠিক হয়ে যাবি।
আমাকে আর কেউ আটকাতে পারবে না ভাই, কেউ না। শোন শোন, আমি আমি যাচ্ছি ভাই। না না স্যামি, তুই কোথাও যাবি না, কোথাও যাবি না তুই। যাওয়ার আগে একটাই দুঃখ থেকে গেল, তোকে আর পালকিকে একসাথে দেখেছি। স্যামি, এই স্যামি, স্যামি, স্যামি কি হয়েছে তোর? স্যামি, স্যামি তোর কি হয়েছে? এই স্যামি কথা বল, কথা বল স্যামি, কথা বল, তোর কি হয়েছে? স্বামী আপু, স্বামী আপু, স্বামী আপু, স্যামি, সামিয়া, সামিয়া, কথা বল, সামিয়া, কথা বল, আমার বোন, আমার কথা বল। তোর কিচ্ছু হয়নি, তোর কিচ্ছু হয়নি, তোর কিচ্ছু হয়নি। ভাই ভালো আছিস তুই? স্যামি, স্যামি আমার রাগ না, রাগ করবো কেন? খুব অভিমান হয়েছিল তোর উপরে, খুব। তো কি হয়েছে? আজও তাই হবে, আবার নতুন করে সব শুরু করবো, নতুন করে সব পার্টি করবো। সামিয়া, 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 না, কোনো বিপদ না তো? আল্লাহ, আমার এমন অস্থির অস্থির লাগছে কেন? মা, কিসের শব্দ? দেখ না, সামান্য একটু বাতাসেই গ্লাসটা পড়ে ভেঙে গেল। তুমি কিন্তু ওই ভাঙা গাছ ধরতে যেও না। আমি কাউকে বলছি ঘরটা পরিষ্কার করে একেবারে গুছিয়ে দিয়ে যেতে। সাদি, ঘরটা না হয় একজন এসে গোছাবে, কিন্তু সংসারটা গোছাবে কে? সংসারটা তো নাবিকহীন জাহাজের মতো ভেসে চলেছে। পালকির অভাব কি কোনোদিনও পূরণ হবে না বাবা? ড্যাড, দাদি, ড্যাড, কি হয়েছে? কি হয়েছে? সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? আপু, কি হয়েছে সামিয়ার? আপু আর নেই।
কি বললি? হ্যাঁ, দাদি 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 সামিয়া, সামিয়া বেঁচে নেই। আমার আদরের মেয়ে বেঁচে নেই। আমার সামিয়া, কতদিন পরে তোকে আমি ফিরে পেয়েছিলাম মা। তুই এইভাবে আমাকে ছেড়ে চলে যাবি আমি চিন্তাও করিনি। এইভাবে যদি চলে যাবে তাহলে তুই ফিরে এসেছিলি কেন? কেন ফিরে এসেছিলি? শান্ত হও ভাবি, শান্ত হও, ধৈর্য ধর। আমার দাদু চলে গেল। আল্লাহ আমাকে কেন নিয়ে গেল না? কেন ওকে নিয়ে গেল? সামিয়া মারা গেছে কেক খেয়ে, আর আর কেকটা তো আমি মাকেই বানাতে বলেছিলাম। তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়, ফিরে আয় মা। না না না, এসব আমি কি ভাবছি, এটা হতেই পারে না। কিন্তু সামিয়া, সামিয়া রে, আমি কি অপরাধ করেছিলাম আল্লাহ? তুমি আমার মেয়েকে এভাবে কেন নিয়ে গেলে? তুমি আমাকে কেন নিয়ে গেলে না আল্লাহ? তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার মেয়ে। কি অপরাধ করেছো তুমি জানো না মা? এত বড় একটা অপরাধ করে আবার এখানে বসে বসে নাটক করছো? এসব কি বলছিস সোহেল? কে নাটক করছে? এই যে ইনি আমার জন্মদাত্রী মা। সোহেল, সোহেল, এখন পাগলামি করার সময় না। আগে সামিয়াকে আমরা সবাই মিলে দাফন করি। আমি কোনো পাগলামি করছি না বাবা। স্যামি, আমার স্যামি শেষবারের মতো এই বাড়ি ছাড়ার আগে আমি একটা প্রশ্নের উত্তর চাই বাবা।
সেই প্রশ্ন উত্তর দিবে তুমি। আমার অফিসে পাঠানো কেকটায় বিষ মিশিয়েছিল কে? কেকে কেকে বিষ ছিল? এখন তুমি কিছুই জানো না, তাই না? কিচ্ছু জানো না। সবকিছু করে এখন তুমি কিছু না জানার ভান করছো। তুমি একটা খুনি। সোহেল, মায়ের সাথে কি করে কথা বলতে হয় ভুলে গেছিস? হ্যাঁ, এই শিক্ষাই দিয়েছি যে মা তোদের 3 ভাই বোনকে বুকে আগলে মানুষ করেছে, নিজে কোনোদিন ভালো খায়নি, ভালো পড়েনি, সব তোদের জন্য করেছে। আর তুই সেই মাকেই তাহলে কাকে দোষ দিব বাবা? তাহলে তুমি বলো, কেকটা গিয়ে বিষ মিশিয়েছিল? কেকটা তো মাই আমার জন্য অফিসে পাঠিয়েছিল, তাই না মা? সে কেকটা খেয়েই তো আমার স্বামী বিষে নীল হয়ে গেল আমার চোখের সামনে। মরে গেল আমার বোনটা। আমি কিচ্ছু করতে পারলাম না। আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম, আমি কিচ্ছু করতে পারলাম না। কে বিষ মিশিয়েছে বাবা? আচ্ছা, কেকটা তো মা তুমিই বানিয়েছিলে, তাই না? তুমি তো অফিসে আমার কেকটা পাঠিয়েছিলে, তাই না মা? তাহলে কেকটায় কে বিষ মিশিয়েছে তোমারই তো জানার কথা, তাই না? আরেকজন জানেন মিস্টার সোহেল? আর সেই মানুষটি হচ্ছেন আপনি। কেকে বিষ আপনি দিয়েছেন মিস্টার সোহেল। এসব আপনি কি বলছেন? কে আপনি বলুন তো? আপনি কি আমার পোশাক দেখে চিনতে পারছেন না আমি কে? কানা নাকি আপনি? আপনি এখানে কেন এসেছেন? কি চান আপনি? আপনি তো শুধু কানাই না, আপনার স্ক্রু ঢিলা আছে। খুন হলে যে পুলিশ আসে সেটা আপনি জানেন না? আমি এসেছি অপরাধীকে অ্যারেস্ট করতে, আর সেই অপরাধী হচ্ছেন আপনি। আপনি কি করেছেন না করেছেন সে বিচার করবে আদালত। সালাম। ইয়েস স্যার। অ্যারেস্ট হিম। কেন এমন হলো? সামিয়ার মতো এরকম একটা নিষ্পাপ মেয়ে হ্যালো, আমি পৌঁছে গেছি আপু। যা সাইরা যা, তোকেই এখন সবকিছু বুঝে নিতে হবে। তোকেই এখন সব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, সব শত্রুকে পরাজিত করে সত্য প্রতিষ্ঠা করতে হবে।
পারছেন না। যদি বুঝতেই পারতেন তাহলে বোনের লাশের সামনে এসে ভাইয়ের হাতে হাত করে পড়াতে আসতে পারতেন না। আমরা তো ভাইকে ধরতে আসিনি, আমরা ধরতে আসছি একজন খুনের সাসপেক্টকে। বোন হোক আর যাই হোক, ভিকটিমের খুনি যদি ওনার কবরে মাটি দেয় তাহলে কি ঠিক হবে? না, আমার দাদু ভাই খুন করতে পারে না, কিছুতেই পারে না আমার দাদু ভাই খুন করতে। হ্যাঁ, আমার ছেলে খুন করতে পারে না। আর একটু আগেই তো আপনি বললেন যে আপনারা নিশ্চিত নন যে ও খুন করেছে। নিশ্চিত না হয়ে একজনকে কি খুনি বলাটা ঠিক? আপনি ঠিক বলেছেন স্যার, আমাদের এভাবে বলাটা ঠিক হয়নি। আমাদেরকে আসামি নিয়ে যেতে দিন। উনি যদি অপরাধী না হয়ে থাকেন তাহলে তো অবশ্যই রিলিজড হয়ে যাবেন। এইমাত্র ওকে হাসপাতাল থেকে আনা হয়েছে। আপনারা ওর প্রিয় বোনের মুখটাও একটু দেখতে দিন। ওর বোনের কবরে এক মুঠো মাটি দিতে দিন, তারপর না হয়। এসব তুমি কি বলছো? কি তারপরে না হয় কি? এই বাড়ির ছেলেকে থানায় নিয়ে যাবে তুমি বেঁচে থাকতে? অসম্ভব। আমি বেঁচে থাকতে আমার ছেলেকে কখনো থানায় যেতে দেব না। থাক, তোমাকে আর নতুন নাটক করতে হবে না। তুমি নিজেকে নিয়ে ভাবো। নিজের কথা ভাববো মানে কি বলতে চাস তুই? কি সামিয়ার আসল খুনি সেটা ইনভেস্টিগেশনের পরেই সবাই জানতে পারবে। আর তখন তুমি কিভাবে মুখ দেখাবে মা? তোর মা তোর হয়ে কথা বলছে আর তুই তার দিকে আঙুল তুলছিস। ভাইয়া ঠিকই করছে ড্যাড। সেদিন বিয়ের আসরে সাবা আপু আম্মুর দিকে আঙুল তুলেছিল, আর আজ তুলছে ভাইয়া। তারপরও তুমি বুঝতে পারছো না? সেদিন তুমি যদি কঠোর হতে তাহলে হয়তো আপুকে আজকে মরতে হতো না। আমার প্রিয় বোনটাকে আজ মরতে হতো না ড্যাড, মরতে হতো না। আমার আপুকে মরতে হতো না। আমার আপুকে মরতে হতো না। আপনারা সবাই দয়া করে একটু থামুন। কি অপরাধী সেটা বের করার দায়িত্ব পুলিশের হাতেই ছেড়ে দিন না। যারা যারা সন্দেহের তালিকায় আছে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব আমরা। আপাতত মিস্টার সোহেলের উপর সন্দেহটা যেহেতু বেশি, সেহেতু ওনাকে থানায় নিয়ে যেতেই হবে। আপনার প্লিজ আর বাধা দেবেন না। তার মানে শেষ সময়টা ওকে ওর বোনের কাছে কাটাতে দেবেন না? কি ভেবেছেন আপনি নিজেকে? কি ভেবেছেন? দাঁড়ান, আমি আপনার ব্যবস্থা করছি। সেটা আপনি করতেই পারেন, তবে মনে হয় না তাতে খুব একটা বেশি লাভ হবে। হ্যালো, এ তো দেখতাছি শেরের উপরে শোয়া শের। সামিয়া শেষ আর সোহেল যাইতাছে জেলে, থাকতাছে শুধু শরীফ। শরীফ তো না কইতেই ফুল কিল্লাইকা সব করব।
আমি তো রানী হয়ে যাবো, রানী হয়ে যাবো, রানী হয়ে যাবো। কি ব্যাপার? আপনি হাসলেন কেন? কই স্যার, হাসি নাই তো। বাড়িতে একটা মানুষ মারা গেছে আর আপনি হাসছেন? কারণটা কি? তুই আমার এই ছোট্ট অনুরোধটা রাখতে পারবি না? আরে ওয়ারেন্ট হয়েছে তো কি হয়েছে, তুই বলবে ওরা শুনবে না? কেমন বন্ধু তুই? বলো না, তাই না? নিয়ে চলো। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, তুই চলে যাচ্ছিস, আমার স্বামীও নেই, এখন আমি কাকে নিয়ে থাকবো দাদু ভাই, আমি কাকে নিয়ে থাকবো? দাদু, তুমি কেঁদো না দাদি, আমি ঠিকই ফিরে আসবো, সত্য একদিন প্রমাণিত হবেই। নিয়ে চলো। চলো নমস্কার। টেনশন করবেন না, আমি কোথাও পালিয়ে যাব না। আমি শুধু আমার স্যামির কাছে একটু যাবো। স্যামি, আমার স্যামি, আমার স্যামি। আমার তো কাছে ছিলি, আমি তোকে বাঁচাতে পারলাম। আমায় ক্ষমা করে দে স্যামি। শরীফ, শরীফ, আমার বোনের শেষ বিদায়টা যেন ভালো মনে হয়, একটু দেখে রাখিস। আর শোন, মানুষ সবাইকে একটু দেখে দেখি, একটু সাবধানে থাকি, কারণ সামিয়ার খুনি এই বাড়িতেই আছে। পালকির খুনিও এই বাড়িতেই আছে। পালকি খুন হয়েছে? হ্যাঁ, পালকিকে পরিকল্পিতভাবে পুড়িয়ে মারা হয়েছে। আর এই কাজটা কে করিয়েছে সেটাই প্রমাণ করতে চেয়েছিল স্যার, কিন্তু সেটা প্রমাণ করার আগে ও আরেকটি নোংরা চক্রান্তের শিকার হলো। কি বিশ্বাস হচ্ছে না? সেটা প্রমাণ করতেই আমি বাড়িতে এসেছি। কে আপনি? ভালো করে চেয়ে দেখুন তো, চিনতে পারেন কিনা। না না, আমি চিনতে পারছি না। অবশ্য অনেকদিন হয়ে গেছে, না চেনারই কথা। তুমি কে মা? আর এত কিছুই বা তুমি জানো কি করে?
আর এই বাড়িতে তোমার এটা আমার বন্ধুর বাড়ি আঙ্কেল। বন্ধু? কে তোমার বন্ধু? ওই যে শুয়ে আছে। আবার ছোটবেলার বন্ধু সামিয়া। আচ্ছা, আপনি কি তাহলে সায়রা আপু? হ্যাঁ, কিন্তু আমার কি দুর্ভাগ্য, সামিয়ার রিকোয়েস্টে আমি দেশে ফিরে আসলাম ঠিকই, কিন্তু দেশের মাটিতে পা রেখেই ওর মৃত্যুর সংবাদটা আমার পত্রিকায় দেখতে হলো। কিন্তু সামিয়ার পালকির খুনি যে এই বাড়িতেই আছে সেটা তুমি কি করে বলছো? খুনি যে নেই সেটাই বা আপনি কি করে বলছেন আন্টি? না, এই বাড়ির কেউ এমন কাজ করতে পারে না। দুঃখজনক হলেও সত্যি, কাজটাই বাড়ি থেকেই হয়েছে। তাই নাকি? আমার কাছে তো সোহেল সাহেবকে সবচেয়ে বড় সাসপেক্ট মনে হচ্ছে, কিন্তু আপনি এত কিছু কিভাবে জানেন বলেন তো? সামিয়া সামিয়া আমাকে সবকিছু বলেছে। ও অনেক কিছুই জানতো। অফিসে ওনাকে সবকিছু বলতেই সামিয়া কালকে গিয়েছিল, কিন্তু তার আগে বিষ মিশানো এক কেক খেয়ে সামিয়া মারা যায়। এত কিছুই যখন জানো তাহলে নামটা বলে দিচ্ছ না কেন যে কে বিষ মিশিয়েছে? আর খুনি বা এই পরিবারটাকে অভিশাপ থেকে বাঁচাতে হবে। তুমি শুধু নামটা বলো, কে বিষ মিশিয়েছে? কি হলো বলুন নামটা। সামিয়া যদি আপনাকে সত্যি নামটা বলে তাহলে চুপ করে আছেন কেন? নামটা বলুন। কি চুপ করে আছেন কেন? বলেন। সরি। সরি মানে? আমি নামটা এখনই বলবো না। কারণ কাউকে অপরাধী বলতে গেলে যে প্রমাণ থাকা দরকার সেটা এখন আমার কাছে নেই। আইন তো এই ভাষাতেই কথা বলে, তাই না জাহাঙ্গীর সাহেব? এমনও তো হতে পারে সামিয়া যাকে পালকির খুনি মনে করেছিল সে আসলে খুনটা করেনি। একদম তাই, কিন্তু আমরা তো আর দেরি করতে পারছি না। সালাম, সোহেল সাহেবকে নিয়ে চল। ওনার সাথে আমার কিছু কথা আছে। অনেক সময় অনেক চেনা মানুষ আমাদের চোখের সামনেই থাকে, আমরাই তাদের চিনতে পারি না, কিন্তু একটু চেষ্টা করলে কিন্তু চেনা সম্ভব। মানে? মানে মানে খুনি হয়তো আমাদের চোখের সামনেই আছে, আমরাই দেখতে পাচ্ছি না কে সে। কিন্তু আমি খুব ভালো করেই জানি এই কাজটি আপনি করেন। সামিয়ার কাছ থেকে আপনার সম্পর্কে আমি যতটুকু শুনেছি তাতে মনে হয় না আপনি এই কাজটি করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে কখনোই এমন কাজ করতে পারে না। আমার ছেলে নির্দোষ। যেভাবেই হোক আমি ওকে নির্দোষ প্রমাণ করব, ওকে জেল থেকে বের করে নিয়ে আসবো। টেনশন করবেন না সোহেল সাহেব। সোহেল সাহেব, সোহেল সাহেব, কি হলো আপনার? সোহেল সাহেব,
আঙ্কেল, সামি আমাকে এই বাড়িতে থাকতে বলেছিল। তখন আমি ওকে মানা করে দিয়েছিলাম, কিন্তু সামিয়া আর পালকির খুনিকে খুঁজে বের করা না পর্যন্ত আমি এই বাড়িতে থাকতে চাই। আঙ্কেল, আপনি নিশ্চয়ই। সেটা সম্ভব হবে না সায়রা। সামিয়া যেহেতু নেই, আর তাছাড়া এ বাড়িতে বাইরের কেউ। ওকে ওকে বাইরের কেউ বলছো কেন নাজিয়া? ও তো সামিয়ার বন্ধু, ও আমার মেয়ের মতোই। ও আজকে থেকে এখানে থাকবে, এই বাড়িতেই থাকবে, ও সামিয়ার ঘরেই থাকবে। শরীফ, চল ওর দাফনের ব্যবস্থা করতে হবে। আমার থাকাটা নিয়ে আপনি বোধহয় খুব খুশি হতে পারেন, তাই না আন্টি? পালকি 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 বাবা, পালকি তুই ফিরে আইসস মা। আমার পালকি, আমার পালকি, আমার পালকি মা। আমারে কয় আমার পালকি মরে গেছে। আমি বিশ্বাস করি না। আমি কইছি আমার পালকি বাইচা আছে, আমি কইছি আমার পালকি বাইচা আছে। আমার পালকি মরে নাই, আমার পালকি মরতে পারে না। ফুলকি, তোর বাপ রে থামা। এই মরা বাড়িতে কারে না কারে পালকি পালকি কইয়া হাউ খাও করতেছে। তারে এখন পাগলা করতে রাইখা আসলে সময় হয়ে গেছে। এই এই কি কও তুমি? দেখতেছো না, দেখতেছো না এটা আমার পালকি, আমার পালকি এটা। আপনি মনে হয় ভুল করছেন চাচা, আমি আপনার পালকি না। পাগলি মাইয়া, আব্বারে চাচা কয়। মাইনসে শুনলে কি কইব? লোকে পাগলের কথা কেউ কিছু বিশ্বাস করে না, আর তোমার মতো পাগলের থেকে সবাই দূরেই থাকে। আমার কিন্তু মনে হচ্ছে না উনি পাগল। ওনার বোধহয় আমাকে দেখে পালকির কথা মনে পড়েছে। তোরে দেখে আমার পালকির কথা মনে পড়বো কেন রে মা? তুই তো আমার পালকি। তুই কথা দে মা, তুই আমারে সাইডে আর যাবি না। আমারে কথা দে মা। না না, আমি আপনাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না। যাবে না মানে? কি বলছে মেয়ে? ফুলকি, ওনার রেস্ট দরকার, তুমি ওনাকে নিয়ে রুমে যাও। না 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 মা, আমি কোথাও যাবো না। তোরে সাইড আমি কোথাও যাবো না মা। আচ্ছা, আপনি রুমে যান, আমি আসছি। সত্য কইতাছিস? হ্যাঁ, সত্যি বলছি, আপনি যান, আমি আসছি। আসবি তো মা? তোমার ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলো তো আমাকে। আব্দুল তো অনেক দিন ধরে আমাদের এখানে আছে, কই এর
আগে কোনোদিন কাউকে দেখে তো এরকম রিয়াক্ট করেনি। তোমাকে হঠাৎ দেখে আমার পালকি পালকি করছে কেন? তুমি ঠিকই বলেছো ভাবি, ওকে দেখে প্রথম থেকে আমার জানি কেমন কেমন লাগছে। ঠিক করে বলো তো, তুমি আসলে কে? কি প্ল্যান নিয়ে এসেছো এই বাড়িতে? বাহ, আপনারা তো খুব ভালো প্রশ্ন করতে পারেন। পালকিকেও ঠিক এইভাবে সবসময় প্রশ্নের মধ্যে রাখতে। এ তো আপনারাই কখনো পালকিকে এই বাড়ির বউ হিসাবে মেনে নিতে পারেননি, তাই না? তুমি কি বলতে চাইছো? বলতে চাই আপনারা ঠিক একই ভুল করছেন যেটা একটু আগে আব্দুল চাচা করে গেল। মানে আপনারাও আমাকে পালকি ভাবছেন আর তাই এতগুলো প্রশ্ন করছেন। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, প্রত্যেকটা প্রশ্নের জবাবই আমার কাছে আছে, কঠিন জবাব। তাই প্রশ্ন করার আগে সাবধান। তুমিও ভুলে যেও না যে কার বাড়িতে এসে কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। এটা আমার সেই বন্ধুর বাড়ি, যে অন্যায়ের শিকার হয়ে ওখানে লাশ হয়ে পড়ে আছে। আর আমি এই বাড়িতে থাকবো সেই অন্যায়ের উৎস খুঁজতে, আর সেটা এই বাড়ির মালিকের অনুমতি নিয়ে। দয়া করে এখন আর কিছু জানতে চাইবেন না। এর চেয়ে সামিয়ার জন্য দোয়া করাটা এখন জরুরি, না হলে ওর আত্মা কষ্ট পাবে। মা, মা, কে তুই? ঠিক করে বল, কে তুই? আমি সায়রা দাদি। দাদি? আর কি তুই ভাবি? সত্যি করে বল, তুই সায়রা? সায়রা তুই? তোকে দেখে আমারে তো আপন মনে হচ্ছে কেন? কেন বারবার পালকের কথা মনে পড়ে যাচ্ছে? কি কি বলছো তোমরা? বাড়িতে এত কিছু ঘটে গেল আর তুমি আমাকে কিছুই জানালে না? এই তো জানালাম, কিন্তু আমার না খুব ভয় করছে। একদিকে পুলিশ, আরেকদিকে ওই সায়রা। আমার যে কি হয়। এত ভয় পাচ্ছ কেন? বিষ তো আর তুমি মেশাওনি, তাই না? না না, আমি মেশাতে যাব কেন? তবে ভাবিকে কেক বানাতে আমি সাহায্য করেছিলাম।
ভাবি ফেসে গেলে তো আমিও ফেসে যাব। জানেন, আমি এখন চোখ বন্ধ করলেই শুধু ফাঁসির দড়ি দেখতে পাচ্ছি। ধুর, এত ভয় পেলে কি চলে? আমার কি মনে হয় জানো? আমার মনে হয় ওই লম্পট সোহেলি কাজটা করেছে। এখন পুলিশের জেরার মুখে সব গড়গড় করে বলে দিবে। কিন্তু সোহেল কেন বিষ মেশাবে? আরে এটা বুঝলে না, সামিয়া বিয়েটা ভেঙে দেওয়াতেই তো সাবার বাবা সব সম্পত্তি সোহেলের হাতছাড়া হয়ে গেল। আর সামিয়ার সম্পত্তির অংশ থেকে তো সোহেল ভাগ পাবে, তাই না? তাই সামিয়াকে... না না, আমাদের সোহেল কখনো এমন কাজ করবে না। আরে করবে করবে, ওই লম্পট সোহেল সব করতে পারে। খবর শুনেছিস নাকি? পালকি তো ফিরে এসেছে। আব্দুল মিয়া নাকি সোহেলদের বাসায় আসা একটা নতুন মেয়েকে দেখে পালকি পালকি বলে চিৎকার শুরু করেছে। পালকি সত্যি বেঁচে আছে? উফ, তাহলে যে কি ভালো হয়, ওর কাছে অন্তত ক্ষমা চাওয়ার সুযোগটা আমি পাবো। তোর পিড়িতে সোহেল তো এখন জেলে। সোহেল জেলে? কেন? কেন আবার? সম্পত্তির লোভে নিজের বোনটাকে খুন করেছে, খুন। সোহেলদের বাসায় গেলেই সব জানা যাবে। আমাকে এখনই যেতে হবে। কিন্তু এই সাবা, এই এই কোথায় যাচ্ছিস? সাবা, এই বাড়ির থালা বাসন কে মাজবে? হ্যাঁ, চলে গেলি না? আজকে ফিরে আয়, তারপর দেখা পাবো। আজকে আয়, তুই আজকে বাড়িতে আয়। ওকে নিয়ে যেতে হবে না,
আম্মা আম্মা আমার সারা দাও আম্মা 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 আমার তুমি একটাবার যাইতে দাও আম্মা। আমি তোরে কইছি না তোর যাওনের কাম নাই। শোন, এখন থেকে তুই সব সময় কি জানি নাম বিউটি, বিউটি পাল্লাই যাবি। দেখছস তুই চেহারার কি হাল করছস? হ্যাঁ, কি হয়েছে? সাইজা গুজা সব সময় ফিটফাট থাকবি। এইবার শরীফ বাবাজিরে পটাইতেই হইব, নাইলে তোর বিয়া আমি শরীফ। আম্মা, স্বামী আপা এভাবে মরে গেল আর তোমার মাথা থেকে কেন বিয়ার ভূত নামতাছে না? না, নামতাছে না, নামবো না। এখন ঘরে বৈশা বৈশা খালি আল্লাহ আল্লাহ কর, সোহেল বাবাজির যেন ফাঁসি হয়ে যায়, আর নাইলে যাবজ্জীবন জেল। সি আম্মা সি, তোমার উপর আমার ঘৃণা হইতাছে। তুমি দুলাভাইয়ের এমন খারাপ যেতে পারলা? আরে সেদিন যদি দুলাভাই তোমার না বাঁচাইতো না, তুমি এতদিনে সুরের দেশ জেলে পড়ে থাকতা। শোন, গরিব মানুষের এত ভালো সাজা লাভ, আমাকে পেটের কথা শুনতে হয়। শুনো, তুমি তোমার পেটের কথা শুনো, আমি পারুম না। একবার যখন আমি স্বপ্ন দেখছি তোরে রাজরানী বানামো, তখন আমি তোরে রাজরানী বানাই ছাড়বো। সবাই গেল কোথায়? এসব নিয়ে অনুশোচনা হচ্ছে নাকি আপনার? আগে হতো না, কিন্তু এখন আমি জেনে গেছি পালকি কি ছিল। ও আমার চেয়ে অনেক ভালো, অনেক বড় মনের একটা মানুষ ছিল, কিন্তু বোঝার পরেও এখন আমি ওর কাছে একবারও সরি বলতে পাবো না, একবারও সরি বলার সুযোগ পাবো না, ভুল শুধরানোরও সুযোগ পাবো না।